মেজারমেন্ট পরিমাপ। মেজারমেন্ট মানে কি? পরিমাপ। এখানে দুটি বিষয়। কয়টি বিষয়? একটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ। একটি কি? দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ। আরেকটি কার মাপ? ওজনের মাপ। কার মাপ? একটি হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ, একটি দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ, আরেকটি ওজনের পরিমাপ। আচ্ছা, এটা দুটি বিষয়। কয়টি বিষয় এখানে? দুইটি বিষয়। মেজারমেন্টের মধ্যে দুটি বিষয়, একটি দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ, আরেকটি ওজনের পরিমাপ। আচ্ছা, এখানে দেখেন দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ কি কি আপনি দেখেন। এক নাম্বার মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। এটা কিসের মাপ? দৈর্ঘ্য প্রস্থের মাপ। এটা কিসের মাপ? দৈর্ঘ্য প্রস্থের মাপ। ইঞ্চি, ফুট, গজ। এটা কিসের মাপ? দৈর্ঘ্য প্রস্থের মাপ। ইঞ্চি, ফুট, গজ। এটা কিসের মাপ? আচ্ছা, এবার দেখি ওজনের মাপ। গ্রাম, কেজি, মন, টন। গ্রাম, কেজি, মন, টন। এটা কিসের মাপ? ওজনের মাপ। এই তিনটি বিষয় সম্পর্কে সবারই কম বেশি ধারণা থাকা দরকার। তাহলে আপনার কারো অনেকের প্র্যাকটিক্যালে যদিও না আসে, থিওরিক্যালি কম্পিউটারের মাধ্যমে প্রশ্ন আসলে তখন আপনাদের এই জিনিসটা সহজ হবে। কি হবে? প্রশ্নের উত্তর দিতে কি হবে? সহজ হবে। এই জন্য আপনাকে এ সম্পর্কে সবার কম বেশি ধারণা কি হবে? থাকতে হবে, ধারণা থাকতে হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় কি অল্প, সময়ের মধ্যে এত বেশি বিস্তৃত ধারণা দেওয়া কি আমার পক্ষে সম্ভব না। আপনাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি। কি প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। আর বিস্তারিত ধারণা দিতে গেলে আপনারা এই তিনটি বিষয় সম্পর্কে, এই যে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ইঞ্চি, ফুট, গজ, গ্রাম, কেজি, মন, টন, এই বিষয়ে ধারণা, বিস্তারিত ধারণা নিতে গেলে আপনাদের প্রতিটি অ্যান্ড্রয়েড সেট যেহেতু আছে, ব্যবহার করেন, আপনারা ওই ইউটিউবেতে সার্চ দিয়ে আপনারা এটা জেনে নেবেন। ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে লিখবেন যে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার সম্পর্কে জানতে চাই। আপনি সার্চ দিবেন, অসংখ্য ভিডিও আসবে। তার মধ্যে থেকে প্রথম যে 2-4টে ভিডিও, এগুলি আপনি ভালো করে শুনবেন। 2-4টে ভিডিও শুনতে শুনতে আপনার অনেকটা ধারণা চলে আসবে, অনেকটা ধারণা চলে আসবে। আবার তারপরে আবার আরেকটা সার্চ দিবেন, ইঞ্চি, ফুট, গজ সম্পর্কে জানতে চাই। এদের আবার 2-4টে অসংখ্য ভিডিও আসবে। 2-4টে ভিডিও যখন দেখবেন, তখন শুনবেন, কি করবেন, অনেকটা ধারণা চলে আসবে। আবার গ্রাম, কেজি, মন, টন সম্পর্কে ইউটিউবে লিখবে, সার্চ দিবেন যে আমি গ্রাম, কেজি, মন, টন সম্পর্কে জানতে চাই। আর অসংখ্য ভিডিও আসবে। তার মধ্যে থেকে প্রথম 2-4টে ভিডিও যখন আপনি শুনবেন, দেখবেন আপনি অনেকটাই ধারণা চলে আসবে। ঠিক আছে? আমি যে প্রাথমিক ধারণা দিচ্ছি সেটা তো থাকবে, কিন্তু বিস্তারিত জানার জন্য কি করবে, আর অবসর সময়ে যখন ক্লাস হয় না, যখন আপনি রুমে বসে থাকেন, ঠিক আছে, বিভিন্ন সময়ে অযথা মোবাইল টিপে ঘুরে ফিরে অনেক সময় নষ্ট করেন। এই সময়গুলোতে জিনিসগুলো সার্চ দিয়ে বিস্তারিত কি করবেন, ধারণা নেবেন, বিস্তারিত ধারণা নিতে পারবেন। ঠিক আছে? এখন আমি প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। প্রাথমিক ধারণা এখানে দেখেন, গ্রাম, কেজি, মন, টন। কি আছে? গ্রাম, কেজি, মন, টন। এ সম্পর্কে ধারণা রাখতে হবে। ধারণা রাখলে প্রশ্নের ভেতরে যদি এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আচ্ছা, যেরকম ধরেন 1000 গ্রামে 1 কেজি। 1000 গ্রামে 1000 গ্রামে কয় কেজি? আচ্ছা, কত কেজি দিয়ে 1 মন? কত কেজি দিয়ে 1 মন? কত মনে 1 টন? কত মনে 1 টন? এখানে একটা ধারণা আমাদের ভেতরে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে, 27.5 আর 25, 27.5 আর 25। এখন এই বিষয়টা নিয়ে আপনাদের খোলাসা হওয়া দরকার, খোলাসা হওয়া দরকার। কারণ আগে ছিল হচ্ছে সারের মাপ। কিসের মাপ? সারের মাপ। এই হিসেবে 27.5 ছিল। সারের মাপ অনুপাতে 27.5 ছিল। আর এখন কেজির মাপ হিসাবে 25 আছে।
কেজির মাপ হিসেবে 25 হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আগেকার সারের মাপ কি এখন কি প্রচলিত আছে? বিলুপ্ত হয়ে গেছে না? এই জন্য 27.5 কি করবো আমরা? বাদ দিয়ে দেবো। এই জন্য 25টাই আমরা কি করব? মেনে চলবো। 25টাই আমরা মেনে চলবো। তাহলে এখানে 1000 গ্রামে 1 কেজি, 40 কেজিতে 1 মণ, 25 মণে 1 টন। এরপরে আসেন দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ। দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 মিলিমিটারে 1 মিটার। এবার আসেন ইঞ্চি, ফুট, গজ। ইঞ্চি, ফুট, গজ। আচ্ছা, তাহলে 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ। আচ্ছা, এটা আপনি সাধারণ ভাবে একটু জানলেন, সংক্ষিপ্ত আকারে জানলেন, কিন্তু আপনি বিস্তারিত জানতে গেলে কি করতে হবে? এই বিষয়টা পুরোটাই আপনারা সবাই অন্তরের চোখ দিয়ে ছবি তুলে নেন। কিসের চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে ছবি তুলে নেন।